1952 সাল থেকে 1971 সালে পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট ডাউনলোড। নমস্কার বন্ধুরা, বর্তমানকালে সারা ভারতবর্ষে ভোটার ভেরিফিকেশন নিয়ে একটি আলোড়ন সৃষ্টি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বর্তমানে বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ চলছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে সেটা বলা যেতেই পারে। তো পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ভোটার লিস্ট। অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে পুরনো ভোটার লিস্ট আপনারা কোথা থেকে পাবেন, বা যদিও কারেন্ট ভোটার লিস্ট আপনাদের কাছে আছে কিন্তু পুরানো ভোটার লিস্ট নেই, সেক্ষেত্রে আপনারা কি কি করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দার ভোটার লিস্ট আপনারা পেতে চাইলে এই ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে। প্রথম ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আমি আছি মনিকা আর আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেলে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছেও বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভোটার লিস্ট কিভাবে আপনারা পাবেন সেই বিষয়ে আমি জানাতে চলেছি। তো আপনারা অন স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ইলেকট্রাল রোলস 1952 টু 1971। এই পেজ থেকে আপনারা এই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো পেজটি ওপেন করার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে লিখবেন ডাইরেক্টরেট অফ স্টেট আর্চিভ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। এটি লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল একটি সাইট চলে আসবে। সেই সাইটে আপনারা ক্লিক করবেন। তো পেজটি ওপেন করার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে লিখবেন ডাইরেক্টরেট অফ স্টেট আর্চিভ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। এটি লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল একটি সাইট চলে আসবে। সেই সাইটে আপনারা ক্লিক করবেন। তো আপনারা এই সাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি সেই সাইটে প্রবেশ করতে পারবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইটটি ওপেন হয়ে গেছে। এই পেজটির উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করবেন। এরপর ইউজার সার্ভিস অপশন পেয়ে যাবেন। সেখানে আবার ক্লিক করলে সার্টিফিকেট বলে একটি অপশন পাবেন। আবার সেখানে ক্লিক করলে ওল্ড ইলেকট্রাল রোলস বলে অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ইলেকট্রাল রোলস এর ডাউনলোড করার পেজ খুলে যাবে। এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোলস 1952 সাল থেকে 1971 সাল। পুরোনো দিনের ভোটার লিস্ট পাওয়ার জন্য আপনাকে ইয়ার সিলেকশন এর অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা সালগুলি দেখতে পাচ্ছেন 1952 সাল থেকে 1971 সাল অবধি দেওয়া আছে। তো আপনারা যে সালের ভোটার লিস্টটি পেতে চান সেই সালটিকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টের অপশন পাবেন, সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যে ডিস্ট্রিক্টের ভোটার লিস্টটি পেতে চান সেই ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভার লিস্টটি পেতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর সার্চে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট নং এর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সালের যে ডিস্ট্রিক্টের এবং যে বিধানসভার ভোটার লিস্টটি পেতে চাইছেন সেটি আপনারা পেয়ে যাবেন। তবে লিস্টটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। যেহেতু অনেকগুলি পেজ থাকে, তো এই পুরনো ভোটার লিস্টগুলিকে ভালোভাবে সার্চ করবেন, পেজগুলিকে ভালোভাবে দেখবেন, আপনার ভোটার লিস্টের তালিকা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতেই পারলেন 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আপনাদের ভোটার লিস্ট কারোর যদি দরকার পড়ে তাহলে আপনারা এইভাবে লিস্টটিকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যারা এই চ্যানেলের প্রথম দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে বাই বাই।